কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল একটু বেরিয়ে পড়লাম। এখন সকাল মোটামুটি 8টা বাজে। সৈকতকে বললাম চলো একটু ঘুরে আসি। সেই কোন ভোরে উঠেছি। এই সপ্তাহটা আমার ওয়ার্ক ফ্রম হোম, সেই জন্য মেলবোর্ন টাইমের সাথে ম্যাচ করাচ্ছি বলে ভোর 4:30 থেকে কাজ করছি। এটা এখন শ্রীরামপুরের আইকনিক লোকেশন, ডেনমার্ক টাভার্ন। এখানে ফ্লুরিস দ্বারা পরিচালিত একটি যেমন ছোট ক্যাফেও রয়েছে, তাছাড়া পার্ক হোটেল পরিচালিত একটি রেস্তোরাঁও রয়েছে। এর দোতলায় কিন্তু থাকারও ব্যবস্থা আছে। শ্রীরামপুর একটি অত্যন্ত পুরনো ঐতিহ্যবাহী শহর। এটি মূলত ডেনমার্ক অর্থাৎ ড্যানিশ পিপলদের সেটেলমেন্ট ছিল। পরবর্তীকালে 1845 সালে এটি ব্রিটিশদের দ্বারা অধিকৃত হয়। এখন সকালে স্কুল টাইম বলে চারপাশে বাচ্চারা স্কুলে যাচ্ছে, কেউ বাবার সাথে গাড়ি করে যাচ্ছে, কেউ স্কুলের গাড়িতে যাচ্ছে। আমরা সকালে চলে এসেছি গরম গরম হিঙের কচুরি খাবো বলে। আগেও দু একবার এই দোকানটিতে এসেছি, এনাদের কচুরি খেতে ভীষণ ভাল লাগে। কচুরির সাথে ডালও দেওয়া হয়, আবার আলুর তরকারিও দেওয়া হয়। এখানে দেখো কচুরির মধ্যে ইনি পুর ঢোকাচ্ছেন। আমরাই আজকে এই দোকানে প্রথম এসেছি, আর আমাদের জন্যই প্রথমে 4টে কচুরি ভাজা হলো। এক একজনের 2টো করে। বেশি খাবো না, খুব গরম তো, 2টো করেই ঠিক আছে। ডাল নিলাম না, আলুর তরকারি দিয়েই কচুরিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। মেলবোর্নে আমরা লুচিটা বানিয়ে ফেলতে পারি, কিন্তু কচুরিটা বানানো অত সহজ নয়, সেজন্য কচুরিটা তেমন বানানো হয় না। আমাদের কচুরি এসে গেছে, এবার খাওয়ার পালা। কচুরিটা খেতে দারুণ ছিল। উল্টো দিকে এই মহেশচন্দ্র দত্তের মিষ্টিও কিন্তু খুব জনপ্রিয়। এখন এই সন্ধেবেলায় আমরা শ্রীরামপুরের ফেরিঘাটে। আমরা যাচ্ছি ব্যারাকপুর। ব্যারাকপুর এবং শ্রীরামপুরের মধ্যে তো ফেরি চলাচল করে, তাই যাওয়াটা খুবই সহজ। সারাদিনের গরমের পর এখন এই গঙ্গার ধারে দাঁড়িয়ে দারুণ আরাম লাগছে। আমি এই প্রথমবার শ্রীরামপুর থেকে ব্যারাকপুর যাব ফেরিতে করে। ওই দেখো একটা ফেরি চলে এলো। এই ফেরিটাই একটু বাদে ছেড়ে যাবে। এতক্ষণ তো তোমাদের ব্যারাকপুর কেন যাচ্ছি সেই বৃত্তান্ত বলাই হয়নি। আমরা যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খেতে। সৈকত আগে 2-1বার খেয়েছে, কিন্তু আমার কোনোদিনই খাওয়া হয়নি। আর আজকাল এই ফুড ব্লগের চক্করে এত বেশি দাদা বৌদির বিরিয়ানি দেখানো হয়, তাই ভাবলাম না, এবার একবার খেতেই হবে। এরপর বিয়ে বাড়ি শুরু হয়ে গেলে পরে হয়তো আর সুযোগ পাবো না, তাই আগে ভাগেই ভাবলাম যাই গিয়ে খেয়ে আসি। লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে শ্রীরামপুর ছেড়ে ব্যারাকপুরের দিকে এগিয়ে চলেছি। সত্যি কথা বলতে সারাদিনের এই এত গরম, এবং সেই গরমে ঘেমে নে এই গঙ্গার উপর দিয়ে লঞ্চে করে যেতে যে কি আরাম লাগছে, সারা শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল, অসাধারণ লাগছে। আমরা ব্যারাকপুরের ঘাটে পৌঁছে গেলাম। ঘাটে পৌঁছতেই সবার বেরোনোর বড়ই তৎপরতা। আমি একদম লাস্টে দাঁড়িয়েছি, সবাই নেমে পড়লে তারপর নামবো। টোটোতে করে এগিয়ে চলেছি দাদা বৌদির রেস্তোরাঁর দিকে। আলটিমেটলি পৌঁছে গেলাম দাদা বৌদির রেস্তোরাঁ। পৌঁছেই দেখি এতগুলো বিরিয়ানির প্লেট সাজিয়ে রাখা আছে সার্ভিং এর জন্য। আমিও একটু তাদের কাছে গিয়ে কিভাবে তারা বিরিয়ানি প্যাক করে তারও একটু ছবি তুলে নিলাম। চারপাশটা যেমন বিরিয়ানির গন্ধে মোমো করছে, তার সাথেই চলছে ঠং ঠং শব্দ বিরিয়ানিগুলো প্লেটিং করার সময়। ওটা ছিল চিকেন বিরিয়ানির প্যাকিং, আর এটা হলো মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির পিসগুলো দেখো কি বড়, আর চালগুলোও তেমন ঝুরঝুরে। বিরিয়ানিটা খেতে তো মনে হচ্ছে অসাধারণ হবে। আমরা চলে এলাম 3rd ফ্লোরে। এই ফ্লোরটি এত সুন্দর করে সাজানো এবং অত্যন্ত রুচিশীল। অন্তঃসজ্জায় বিশেষভাবে নজর দেওয়া হয়েছে, সেটি রেস্তোরাঁটি দেখলেই বোঝা যায়। দেখো চারপাশটা কি সুন্দর লাগছে না দেখতে। বিরিয়ানি মানেই দাদা বৌদি হোটেল। অনেক রিভিউ দেখে দেখলাম এখানকার ফিশ ফ্রাইও নাকি খুব ভালো, তাই আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটি ফিশ ফ্রাই। দেখো ফিশ ফ্রাইয়ের বাইরের কোটিংটা কিন্তু বেশ পাতলা, আর ভেতরে মাছের পরিমাণও বেশ ভালোই ছিল। আমাদের তো ফিশ ফ্রাইটা বেশ ভালোই লেগেছে। বিশেষ করে ফিশ ফ্রাইয়ের বাইরের কোটিং পাতলা না হলে আমার ফিশ ফ্রাই খেতে একেবারেই ভালো লাগে না। এরপর নিয়েছিলাম পাঞ্জাবি টেংরি কাবাব। এনারা বললেন পাঞ্জাবি কাবাবটা নাকি খেতে বেশ ভালো হবে, তাই আমরা এটাই ট্রাই করলাম।
কাবাবটা এই দু ধরনের ডিপের সাথে সার্ভ করা হয়েছিল। কাবাবের টেস্টটাও কিন্তু ভালোই ছিল। কাবাবের মধ্যে আবার আলাদা করে একটা পুরও দেওয়া ছিল। কিসের যে পুর ঠিক বুঝতে পারলাম না, মনে হলো যেন পনিরের মতো খেতে। এইবার সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। আমাদের টেবিলে মাটন বিরিয়ানি, দাদা বৌদির মাটন বিরিয়ানি। বিরিয়ানির রংটা এত সুন্দর দেখতে লাগছে, যখন বিরিয়ানিটা সার্ভ করছে চারপাশটা পুরো গন্ধে মোমো করছে। আমাদের প্লেটে যে মাংসটা পড়েছিল তার সাইজটা ছিল ইয়াব বড়, আর মাংসটা ছিল সেই রকম নরম, দেখো মনে হচ্ছে হাড় থেকে খুলেই না পড়ে যায়। আমি প্রথমবার দাদা বৌদির বিরিয়ানি খেলাম। আমার বিরিয়ানিটা খেতে অত্যন্ত সুন্দর লেগেছে। বিশেষ করে এত ভালো কোয়ালিটির মাটন, আর মাটনের মধ্যে এত ভালো ফ্লেভার আমি মনে হচ্ছে আগে কখনো অন্য কোনো বিরিয়ানিতে খাইনি। সৈকতের তো বিরিয়ানিটাও দারুণ লেগেছে। আমাদের দুজনেরই অসাধারণ এক্সপিরিয়েন্স। ব্যারাকপুরের এই ক্যান্টনমেন্ট এরিয়াতেও আমি প্রথমবার এলাম, আগে কখনো আসা হয়নি। বেশিরভাগ সময় স্টেশনেই নেমেছি, আবার স্টেশন থেকেই চলে গেছি, কিন্তু এই এরিয়াটাও আমার বেশ ভাল লাগলো। আমরা আস্তে আস্তে বাড়ি ফিরি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।